ইরান ইসরায়েলের দেয়া আগুনে পুড়ছে, বুক চিতিয়ে লড়ছেও, হানছে পাল্টা আঘাত। মধ্যপ্রাচ্যে বহু মুসলিম দেশ, আরব লীগের নেতায় নেতায় ঠাসা। তবুও ইসরায়েলের সামনে ইরান একা। আয়াতুল্লাহ আলী খামেনির পাশে নেই কোনো আরব নেতাও। তবে আরবদের এই বিশ্বাসঘাতকতার গল্প নতুন নয়। ইতিহাসের এমন বহু বাঁকও আছে। ইতিহাস কখনো কখনো ফিরে আসে নিঃশব্দ পায়ে, আর সেই ফিরে আসা যেন এক অজানা ধ্বনি, যেখানে সময় স্থবির, কণ্ঠস্বর জীবন্ত, আর নেতৃত্ব অমর। এই সপ্তাহে ইউটিউব চ্যানেল নাসের টিভিতে প্রকাশিত হয়েছে ১৯৭০ সালের এক বিরল অডিও রেকর্ডিং, যেখানে মুখোমুখি মিশরের সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ও লিবিয়ার বিশ্ব কাঁপানো তৎকালীন তরুণ নেতা মুয়াম্মার গাদ্দাফি। রেকর্ডটি যেন এক জীবন্ত আলাপচারিতা, যা ফিরিয়ে এনেছে আরব জাতীয়তাবাদের দিনগুলো, ফিলিস্তিনের আর্তনাদ আর মধ্যপ্রাচ্যের অগ্নিকুণ্ডে রাজনীতির দাবানল। সময়টা ৩ অগস্ট ১৯৭০। আরব জগতে তখন উত্তেজনার শিখরে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্সের দ্বিতীয় যুদ্ধবিরতি প্রস্তাব ঘিরে চলছে বিতর্ক, দ্বন্দ্ব ও দুর্নীতির কুয়াশা। এই প্রস্তাবে সম্মত হয় মিশর, কিন্তু সেই সমর্থন নাসেরকে দাঁড় করায় এক কঠিন চৌরাস্তায়। রেকর্ডিংয়ে শোনা যায় কিভাবে নাসের ক্ষোভে ফেটে পড়ছেন। তিনি বলেন, যারা লড়তে চায় তারা যাক যুদ্ধক্ষেত্রে, যারা সংগ্রাম করতে চায় করুক বাস্তবে, স্লোগানে নয়। এই কথাগুলো যেন সময়কে চ্যালেঞ্জ করে বলে উঠছে, শুধু ভাষণ নয়, প্রয়োজন বাস্তব সাহস। ইরাক, সিরিয়া, আলজেরিয়া, দক্ষিণ ইয়েমেন, যাদের কণ্ঠে ছিল নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন মুক্তির অঙ্গীকার, নাসের তাদের সমালোচনায় বলেন, এই স্লোগান আমাদের গাজা ওয়েস্ট ব্যাংক হারাতে সাহায্য করবে, যেমন হারিয়েছিলাম ১৯৪৮-এ পুরো ফিলিস্তিন। গাদ্দাফি শুনছিলেন নতুন এক নেতা, নতুন এক বিপ্লবের প্রতীক হয়ে। তাঁর চোখে তখন আরব ঐক্যের স্বপ্ন, অথচ নাসের জানতেন বাস্তবের নির্মমতা। গোপন সেই কথোপকথন ছিল কাঁটা ও করুণার, আশা ও হতাশার সম্মিলন। কায়রোতে সেই বৈঠকের আগে ও পরে গাদ্দাফি যান বাগদাদ ও দামেস্কে। নাসেরের মুখোমুখি হন দুবার। আরব ফ্রন্ট লাইন রাষ্ট্রগুলোর সম্মেলনের প্রাক্কালে নাসেরের দিকে ছোড়া হয় মারাত্মক অভিযোগ। রজার্স প্ল্যান মেনে তিনি নাকি আরব সম্মান বিকিয়ে দিয়েছেন। তবে সেই রেকর্ডে স্পষ্ট, নাসের ছিলেন কাঁধে চাপা যুদ্ধের বোঝা নিয়ে ক্লান্ত, কিন্তু পরাজিত নন। তিনি বলেছিলেন, আমাদের আকাশকে রক্ষা করতেই এই চুক্তি, মনের ইচ্ছেতে নয়, চাপের নিচে হলেও আত্মসমর্পণ নয়। এই রেকর্ড এখন যেন নাসেরের জীবন্ত উত্তরাধিকার, যেখানে ইতিহাসের শব্দরা আবারও গুঞ্জন তোলে। একটি জাতির স্বপ্ন, হতাশা আর সংগ্রামের কাব্য হয়ে সে আজ মিলিয়ন মিলিয়ন মানুষের কানে ধ্বনিত। নাসের, যাকে কেউ বলেন মহান আরব নেতা, আবার কেউ বলেন ভুলের নায়ক, এই রেকর্ডে উঠে আসেন মানবিক ও দূরদর্শী এক চরিত্র হিসেবে। এই অডিও জামাল আবদেল নাসের হেরিটেজ ডকুমেন্টেশন প্রজেক্টের অংশ, পরিচালনায় হুদা আবদেল নাসের, তার কন্যা। ইতিহাসের চিত্রলিপি যেন নতুন করে রচিত হচ্ছে ইউটিউবের পর্দায়। সময় হয়তো বদলায়, কিন্তু কিছু কণ্ঠ, কিছু কথন রয়ে যায় ইতিহাসের চিরন্তন প্রতিধ্বনির মতো।